হেমায়তপুর জঙ্গলের বেশ গভীরে একটি গুহা ছিল। আর সেই গুহাতে থাকতো এক দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটির মনে কোনো দয়া মায়া ছিল না। সে তার গুহাতেই সারাদিন শুয়ে বসে থাকতো। আর ক্ষুধা লাগলে জঙ্গলের মধ্যে যেত শিকার করতে। অনুরূপভাবে শিয়ালটি একদিন তার গুহাতে বসেছিল। অনেক সময় ধরে কোনো কিছু না খাওয়ার কারণে শিয়ালটির ক্ষুধা লেগে যায়। আহ, অনেক ক্ষুধা পেয়েছে আমার। সারাদিন তো শুয়ে বসে দিন পার করছে। সেই গতকাল একটি মুরগি ছানা খেয়েছিলাম, আর আজ এখনো শিকার খোঁজে যেতে পারলাম না। দিন দিন যে দেখছি আমি অনেক অলস হয়ে যাচ্ছে। সারাদিন শুধু ঘুম আর ঘুম। ক্ষুধায় যে পেটের মধ্যে ডাকতে শুরু করে দিয়েছে। যাই দেখি, জঙ্গলের মধ্যে গিয়ে টপটপ শিকার করে খাই। ওদিকে এই জঙ্গলের মধ্যেই একটি হাঁস তার একটি ছানাকে নিয়েই বাস করত। হাঁস ছানা ও হাঁস তারা একে অপরের সাথে কথা বলছিল। মা, মা, আজকে আমরা নদীতে মাছ শিকার করতে যাব না মা? আমার যে অনেক ক্ষুধা পেয়েছে মা। অনেক বেলা হয়ে গেছে। চলো মা, আমরা এখন নদীতে যাই মাছ শিকার করতে। আমি বুঝতে পারছি আমার সোনা, কিন্তু কি করব বলো তো? এই সময় যদি আমরা জঙ্গলের ওই নদীতে যেতে যাই, তাহলে তো আমাদের শিয়ালের পেটের খাবার হতে হবে। কেননা এই সময় তো জঙ্গলের মধ্যে অনেক শিয়াল খাবার খোঁজে ঘোরাঘুরি করে বেড়ায়। তাই আমাদের এখন মাছ শিকারে যাওয়া ঠিক হবে না। আচ্ছা মা, আমরা তো ওদের কোনো ক্ষতি করি না, তাহলে ওরা আমাদের দেখলে কেন আমাদেরকে খাওয়ার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে? ওদের মনে কি কোনো দয়া মায়া নেই? কিছুই যে করার নেই আমার সোনা। আমরা যে ওদের তুলনায় অনেক ছোট, আমাদের শক্তিও অনেক কম। তবে হ্যাঁ, জঙ্গলের সব প্রাণীরাই নির্দয় হয় না। অনেকের মনেই মায়া মমতা থাকে। আর জঙ্গলের বেশিরভাগ শিয়াল হিংস্র হয়। কিন্তু এদের মধ্যেও কিছু কিছু শিয়াল আছে যারা পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। তাই তো ওদের থেকে আমাদের পালিয়ে থাকতে হবে, দেখে শুনে চলাফেরা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ মা, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আর তোমার সব কথা আমার মনে থাকবে। এমনই ভাবে হাঁস ও হাঁসছানা মিলে কথা বলছিল। আর এমন সময় হাঁসটি বুঝতে পারে যে একটি শিয়াল তাদের দিকেই আসছে। এমনটি বুঝতে পেরে হাঁসটি তার ছানাকে বলে, শোনো আমার সোনা, তুমি এখনই দ্রুত গিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। আমার মনে হচ্ছে কোনো শিয়াল আমাদের দিকে আসছে। তুমি দ্রুত এখান থেকে যাও আর লুকাও। আমি একা কেন যাব মা? তুমিও আমার সাথে চলো ওই ঝোপের আড়ালে। তুমিও আমার সাথে চলো ওই ঝোপের আড়ালে। আমরা দুজনেই লুকিয়ে পড়ি। তা না হলে তো ওই শিয়াল তোমাকেই দেখে ফেললে তোমাকে খেয়ে ফেলবে। না আমার সোনা, এখন যদি আমি তোমার সাথে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে ওই শিয়াল আমাদের দুজনকেই খুঁজে বের করবে আর আমাদের দুজনকেই খেয়ে ফেলবে। ওই শিয়াল আমাদের গন্ধ শুকেই এদিকে আসছে। তুমি যাও, দ্রুত গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। মা হাঁসটির কথা মতো ছানাটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ওই শিয়ালটি চলে আসে। আর এসে হাঁসটিকে দেখে শিয়ালটি অনেক খুশি হয় আর বলে, এই যে দেখছে হাঁস, অনেক দিন যে হাঁসের মাংস খায় না, আজ একদম মজা করে এই হাঁসটিকে খাবো। শিয়াল ভাই, তুমি আমাকে খেও না, আমার উপর একটু দয়া করো শিয়াল ভাই। তোকে না খেলে যে বাঁচা, আমাকে আজ না খেয়ে রাত পার করতে হবে। আর আমি যে ক্ষুধা একদম সহ্য করতে পারি না, তাই আমি যে এখন তোকে খাবো। এই বলে শিয়ালটি হাঁসের কাছে এগিয়ে যায় আর গিয়ে হাঁসটিকে হত্যা করে। আর তারপর শিয়ালটি বলে, যাক বাবা, আজ রাতের খাবারের চিন্তা শেষ। আজ রাতে এই হাঁসটিকে মজা করে খেয়ে একটা জব্বর ঘুম দেব। এখন বরং এই হাঁসটিকে নিয়ে
আমি আমার গুহাতে যাই। এই বলে শিয়ালটি হাঁসকে মুখে করে নিয়ে তার গুহার দিকে চলে যায়। শিয়ালটি সেখান থেকে যেতেই ঝোপের আড়াল থেকে হাঁসছানাটি বের হয়ে আসে আর এসে অনেক কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে তার মা তাকে বাঁচানোর জন্য তার নিজের জীবনটাই শেষ করে দিল। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবনটাই দিয়ে দিল, একবারও তার কথা ভাবলো না। আর ওই শিয়াল, ওই বেটা খারাপ শিয়াল আমার মায়ের উপর একটু দয়া করলো না, আমার মাকে হত্যা করে ফেললো। তবে মা, আমি কথা দিচ্ছি তোমার হত্যার প্রতিশোধ আমি নিবই নিব। এমনটি বলে হাঁসছানাটি সেখান থেকে চলে যায়। ছানাটি যেন মাকে হারিয়ে অনেক একা হয়ে যায়। কোনো কিছুতেই ছানাটির মন বসছিল না, সবসময় তার মায়ের কথা মনে পড়ে। এমনই হাঁসটি মন খারাপ করে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল আর ভাবছিল কি করে ওই শিয়ালের থেকে প্রতিশোধ নিবে। আর তখনই হাঁসছানাটি দেখতে পায় একটি পাখি একটি গাছের নিচে বসে ধ্যান করছে। পাখিটি ছিল একটি সাধু পাখি। সাধু পাখিটিকে দেখে হাঁসছানাটি সাধু পাখির কাছে এগিয়ে যায় আর গিয়ে পাখিটির মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সাধু পাখিটি চোখ খোলে আর হাঁসছানাটিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বাসা? তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ছানাটি কান্নার স্বরে বলে, আপনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আর আমার জন্যই আমার মা। তোমার জন্যই তোমার মা? কি হয়েছে বলো, বলো আমাকে। থামলে কেন? বলো। আর তুমি এভাবে কান্না করছো কেন? আমার মাকে আমার জন্যই জীবন দিতে হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার মাকে আমার জন্যই জীবন দিতে হয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে আজ আমার মা আমার থেকে অনেক দূরে, আর আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই। কিন্তু কিভাবে প্রতিশোধ নিব তা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সাহায্য করব। কে হত্যা করেছে তোমার মাকে? এরপর ছানাটি ওই সাধু পাখির কাছে তার মায়ের হত্যার কথা খুলে বলে। সবকিছু শুনে সাধু পাখিটি বলে, ওই শিয়ালটি খুবই খারাপ, কোনো দয়া মায় নেই। তোমার মায়ের মতো করে ওই শিয়াল অনেক নিরীহ প্রাণের প্রাণ নিয়েছে, কিন্তু কেউ কখনো সাহস পায় নাই ওই শিয়ালের মোকাবেলা করতে। তবে আমি তোমার সাহস দেখে মুগ্ধ। আমি তোমাকে সাহায্য করব তোমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে। সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ সানা, আমি তোমাকে সাহায্য করব। শোনো, আমি আমার ক্ষমতা বলে একটি মৃত জাদু পাখি এখানে রেখে দিব, আর এই পাখির শরীরে থাকবে ভয়ঙ্কর বিষ, যা ওই শিয়াল খাওয়া মাত্রই শিয়ালের মৃত্যু ঘটবে। কিন্তু আমি তাহলে কি করব? তোমাকে বুদ্ধি করে যে করেই হোক ওই শিয়ালকে এখানে আনতে হবে। একবার এখানে আনতে পারলেই ওই শিয়াল লোভের বশে পাখিটিকে খেয়ে নিবে, আর তখনই তোমার প্রতিশোধ নেওয়া সার্থক হবে। ঠিক আছে, আমি আপনার কথা মতো আমার জীবন দিয়ে হলেও ওই শিয়ালকে এখানেই আনবো। আমি এখন তাহলে চলি। এমনটি বলে ছানাটি সেখান থেকে চলে যায় শিয়ালের খোঁজে। আর এদিকে তখন ওই সাধু পাখিটিও উধাও হয়ে যায়। সাধু পাখিটি উধাও হতেই সেখানে একটি মৃত পাখি চলে আসে। ওদিকে হাঁসছানাটি শিয়ালের গুহার সামনে পৌঁছে যায়। এই তো, এটাই তো মনে হচ্ছে শিয়ালের গুহা। যাই, ভেতরে গিয়ে দেখি। এই বলে ছানাটি গুহার মধ্যে ঢোকে আর ঢুকতেই দেখি শিয়ালটি তখন ঘুমাচ্ছে। এরপর ছানাটি শিয়ালকে ডাকতে থাকে, শিয়াল মামা, ও শিয়াল মামা, ওঠো, তোমার জন্য যে আমি একটা সুখবর নিয়ে এসেছি। শিয়াল মামা, ও শিয়াল মামা। হাঁসছানার এমন ডাকাডাকিতে শিয়ালের ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই শিয়ালটি অনেক রেগে যায় আর বলে, কে রে, এই অসময়ে আমার ঘুম ভাঙালি? এ কি হাসছানা? তোর মতো পুচকে কিনা আমার ঘুম ভাঙিয়েছে। এখন যে তোকে আমার পেটে যেতে হবে। হ্যাঁ, সেই তো, এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। কিন্তু
এখানে এসে দেখছি তুমি পরে পরে ঘুমাচ্ছ। হাঁস ছানার এমন কথা শুনে শিয়ালটি একটু চমকে যায় আর বলে, মানে কি, তোর মাথা ঠিক আছে তো? সবাই আমাকে দেখে ভয় পেয়ে আমার থেকে পালায়, আর তুই কিনা আমার খাবার হতে এসেছিস? হ্যাঁ মামা, তুমি তো কিছুদিন আগে আমার মাকে হত্যা করে খেয়ে নিয়েছো। তাই ভাবলাম আমি আর একাই পৃথিবীতে থেকে কি করব, তার থেকে বরং আমি তোমার পেটে যাই। বাহ বাহ, তুই তো দেখছি অনেক বুদ্ধিমান। শিয়াল মামা, আমাকে খাওয়ার আগে আমি তোমাকে একটা পাখির সন্ধান দিতে চাই। আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি পাখিটি মারা গিয়েছে। আমার মনে হয় তুমি ওই পাখিটিকে খেতে পারো, তাহলে তোমার মুখের স্বাদটাও বাড়বে। আহ, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। চল চল, আমাকে দ্রুত ওই পাখির কাছে নিয়ে চল। ঠিক আছে, তুমি আমার পিছু পিছু আসো। এই বলে ছানাটি শিয়ালকে নিয়ে চলতে থাকে ওই পাখিটির কাছে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে শিয়াল ও ছানা ওই পাখির কাছে পৌঁছে যায়। এই নাও মামা, তোমার খাবার, দ্রুত খেয়ে নাও, না হলে আবার পরে খেতে পারবে না। পোকামাকড় এসে সব খাবার নষ্ট করে দেবে। হাঁস ছানার এমন কথা শুনে শিয়ালটি দ্রুত যায় ওই পাখিকে খেতে। পাখিটিকে খাওয়া শেষ করে শিয়ালটি বলে, আহ, এখনকার মতো পেটটা আমার শান্তি পেয়েছে। তোকে আমি তাহলে রাতে খাবো। এখন চল গুহাতে ফিরে যাই। এমনটি বলতে না বলতেই শিয়ালের গলা বুক অনেক জ্বলতে থাকে। আর তখন শিয়াল চিল্লাতে চিল্লাতে বলে, আহ আহ, এ কি হলো আমার? আমার গলা বুক এত জ্বলছে কেন? এই পুচকে, তুই আমাকে কি খাওয়াইছিস? আমি যে মরে যাচ্ছে। আহ, তেমন কিছুই না শিয়াল মামা, শুধুমাত্র বিষ মাখা একটু জাদু পাখি খাওয়াইছি। কে? তুই আমাকে বিষ খাওয়াইছিস? আহ আহ। শিয়ালটি এমনই চিল্লাতে থাকে আর চিল্লাতে চিল্লাতে একসময় শিয়ালের মুখে ফেনা উঠে শিয়ালটি মারা যায়। আর তখন ছানাটিও তার মা হত্যার প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো নতুন গল্পে। ধন্যবাদ।